ভাবুন তো, বছরের পর বছর একসঙ্গে সংসার করছেন, প্রেম থেকে বিয়ে, সংসারে দুটি সন্তান, জীবনে সুখের আর কোনো অভাব নেই। হঠাৎ একদিন ডিএনএ টেস্টে বেরিয়ে এলো অকল্পনীয় সত্য। যাকে স্বামী বলে জানতেন তিনিই আসলে আপন ভাই, আর যাকে স্ত্রী ভেবে ভালোবেসে জীবন কাটাচ্ছেন সেও আসলে আপন বোন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন চাঞ্চল্যকর ঘটনার নায়ক নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দম্পতি ভিক্টোরিয়া হিল আর তার হাইস্কুল প্রেমিক স্বামী। ঘটনা শুরু এক ডিএনএ পরীক্ষার মাধ্যমে। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন ভিক্টোরিয়া। চিকিৎসক জানতে চান তার কোনো জেনেটিক সমস্যা আছে কিনা, তাই ডিএনএ টেস্ট করানো হয়। কৌতূহলবশত স্বামীও নিজের পরীক্ষা করান, কিন্তু রিপোর্ট আসার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দুজনের ডিএনএ হুবহু এক। ডাক্তার সোজাসুজি জানিয়ে দেন তারা আসলে আপন ভাই বোন। ভিক্টোরিয়া ও তার স্বামী দুজনেরই জন্ম কৃত্রিম প্রজনন প্রযুক্তি আইভিএফ এর মাধ্যমে। ভিক্টোরিয়া তার মায়ের কাছ থেকে জানতে পারেন তিনি সন্তান ধারণে সহায়তা নিয়েছিলেন ইয়েল ফার্টিলিটি ক্লিনিক থেকে। একই তথ্য মেলে তার স্বামীর দিক থেকেও, অর্থাৎ দুজনকেই পৃথিবীতে এনেছিলেন ইয়েল ফার্টিলিটি ক্লিনিকের ডাক্তার ক্যান্ডোয়েল। ঘটনার পর ভিক্টোরিয়া ছুটে যান ওই ডাক্তারের কাছে। মুখোমুখি প্রশ্ন করেন, আমার স্বামীর সঙ্গে আমার ডিএনএ মিলে গেল কেন? আপনি কি সত্যিই আমার বাবার স্পার্ম ব্যবহার করেছিলেন? প্রথমে অস্বস্তিতে পড়লেও পরে চাপের মুখে ডাক্তার ক্যালডোয়েল স্বীকার করেন যে ভিক্টোরিয়াকে জন্ম দিতে তিনি নিজে স্পার্ম ব্যবহার করেছিলেন। অবিশ্বাস্য এই কর্মকাণ্ডে সাফাই গিয়ে তিনি বলেন, তোমার মা সন্তান চেয়েছিলেন, আমি তাকে সন্তান দিয়েছি। তুমি যে বেঁচে আছো, পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছ, এতেই খুশি হও। ভিক্টোরিয়ার জন্য এই অভিজ্ঞতা ছিল দুঃস্বপ্নের মতো। কখনো কল্পনাতেও ভাবেননি ভালোবাসার মানুষটির সঙ্গে তার রক্তের সম্পর্ক রয়েছে। দম্পতি জানিয়েছেন সেই সত্য প্রকাশ হওয়ার পর তাদের বিবাহিত জীবন ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েছে। সবচেয়ে অবাক করা তথ্য হলো ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে আরও অন্তত ২৫ জন নারী পুরুষ, যারা নিজেদের তার ভাই বোন দাবি করছে। ভিক্টোরিয়ার ভাষ্যমতে কেবল ডাক্তার ক্যালডোয়েল নন, তার মতো অনৈতিক কাজ করেছেন আরও ৮০ জন চিকিৎসক। অর্থাৎ এই ঘটনা শুধু এক দম্পতির ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, ফার্টিলিটি ক্লিনিকগুলোর অন্ধকার দিকও উন্মোচন করে দিয়েছে। ঘটনাটি জানার পর ভিক্টোরিয়া যখন মামলার প্রস্তুতি নিলেন, তখন জানলেন ডাক্তার ক্যালডোয়েল ইতোমধ্যেই মারা গেছেন। ফলে আইনি লড়াই চালানোও আর সম্ভব হয়নি। কিন্তু আইটিভির লাইভ অনুষ্ঠানে পুরো ঘটনা প্রকাশ করে ভিক্টোরিয়া জানিয়ে দেন নিজের ব্যক্তিগত কষ্টের গল্প শেয়ার করার উদ্দেশ্য শুধু সহানুভূতি পাওয়া নয়, বরং এই ভয়ঙ্কর প্রতারণার বিষয়ে মানুষকে সচেতন করা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।